নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা আরও তথ্য জানতে চাই। গুলশান থেকে আমার সহকর্মী আরেফিন শাকিল আমার সঙ্গে যোগ দিয়েছেন। আরেফিন, তারেক রহমান কখন নাগাদ বের হতে পারেন এবং আরও কোনো তথ্য পেলেন কিনা জানাবেন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। সোয়া ৭টার আগে তিনি বের হবেন, যেহেতু ৭টায় জামাত ইসলামের আমিরের বাসায় যাওয়ার কথা রয়েছে, ফলে ৭টার খানিক আগে তিনি বের হবেন। আমরা যত জানতে পেরেছি ৬টা ৫০-এর দিকে তিনি বাসা থেকে বের হবেন। এরপর তিনি জামাতের আমিরের বাসায় যাবেন। এরপর সেখান থেকে সাক্ষাৎ করে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়ও তিনি তার যাওয়ার কথা রয়েছে। সেই সময়টা ৮টা রাখা হয়েছে এবং তিনি মূলত এই বৈঠকটি রাজনৈতিক নতুন বাংলাদেশের কথা যে বলা হচ্ছে এবং সেই জায়গায় বলা হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি, সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, সেই সঙ্গে ইতিবাচক রাজনীতি, সেই জায়গাটি সেই দীর্ঘদিন ধরে তারা যে ইতিবাচক রাজনীতির কথা বলে আসছেন তার একটি বহিঃপ্রকাশ হবে তার এই যাত্রা। এবং তারা মনে করছেন এতে করে রাজনীতিক যে পারস্পরিক যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা যেমন অক্ষুণ্ণ থাকবে, তেমনি আগামী বাংলাদেশ সবাই মিলে এগিয়ে নেওয়ার যেই তার আহ্বান, গতকালকে তিনি সংবাদ সম্মেলন তিনি বলছিলেন যে এখন দেশ গড়ার পালা এবং তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সেই জাতীয় ঐক্যের আহ্বানের অংশ হিসাবে তিনি কিন্তু বিরোধী দলীয় নেতা হতে পারেন, যিনি ডাক্তার শফিকুর রহমান, তার বাসায় তিনি যাচ্ছেন এবং এনসিপির আহ্বায়কের বাসায় যাচ্ছেন এবং তার এর মাধ্যমে আগামী বাংলাদেশকে গতিশীল করা, আগামী বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন করা, আগামী বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং বিএনপির নির্বাচনী যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারে তাদের যে উন্নয়নের পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনায় তাদের কাছ থেকে তিনি সহযোগিতা যেমন চাইবেন, তেমনি বাংলাদেশের নিরাপদ রাখার জন্য, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সেই সঙ্গে বাংলাদেশকে একেবারেই গত 15 মাস ধরে যেই ধরনের অচল অবস্থা ছিল সেই অচল অবস্থা কাটিয়ে নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যেই বিএনপির চিন্তা বা পরিকল্পনা, সেই জায়গায় সেটি সহায়ক ভূমিকা পালন করবে বলে তারা মনে করছেন। এবং বলা হচ্ছে যে তারেক রহমান আগামীকাল তিনি আরও বেশ কয়েকটি, বিশেষ করে যারা সমাজের বিভিন্ন অংশীজন রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন, সবার সহযোগিতা চাইবেন এবং আজকের বৈঠকে সহযোগিতা তিনি চাইবেন, সরাসরি চাইবেন এবং যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন এবং পাশাপাশি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিতভাবে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় জামাত ইসলামকে শরীক হওয়ার জন্য, এনসিপিকে অংশ নেওয়ার জন্য তিনি তার পক্ষ থেকে আমন্ত্রণ জানাবেন। আগামীকাল বিভিন্ন অংশীজনদের সহ তার বৈঠক রয়েছে, সেই বৈঠকে তিনি একই বার্তা দেবেন, অর্থাৎ দেশ গড়ার জন্য তারেক রহমান যে সেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে অগ্রসর বা অগ্রগতি নেওয়ার জন্যই মূলত তার এই যাত্রা। একদম, এবং একই সাথে সন্ধ্যা নাগাদ তিনি বের হবেন সৌজন্য সাক্ষাৎ করবার জন্য। অনেক ধন্যবাদ আরেফিন আপনাকে।